নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব চকলেট কেক। এবার চকলেট কেকের জন্য আমার কি কি উপকরণ আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো 1 কাপ সুজি নিয়েছি, মেজারিং কাপের 1 কাপ। আর এখানে আছে তোমার আমুল দুধ, একবারে গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম। আর এখানে 1 কাপ চিনি আর অল্প দুধ দিয়ে এটা ব্যাটারটাকে আগে একটু পেস্ট করে নেব। এবার কিছু শুকনো উপকরণ এখানে আমি চেলে নেব। ময়দা দিয়ে দিলাম 1 কাপ, এবার আমি আরো 1 কাপ দিলাম, 2 কাপ ময়দা। আর ওদিকে কিন্তু সুজি আছে 1 কাপ। এবার চেলে নিলে দেখবে অনেক নোংরা টোংরা গোটা গোটা সবকিছু থাকে, সেগুলো সব ছাঁকনিতেই রয়ে যাবে। এবার 1 চামচের মতন বেকিং পাউডার দিলাম আর 1 চামচ বেকিং সোডা। এবার দেব এখানে কোকো পাউডার, এই 1 কাপ দেব। সব কিছু আমি চেলে নিলাম, দেখবে অনেক গোটা গোটা থাকে। এবার একটা স্মুথ পেস্ট ব্যাটার তৈরি করতে হবে। এবার সব উপকরণ আবার একটু মিশিয়ে নিলাম। এবার দুধ দিয়ে ব্যাটারটাকে আমি তৈরি করব। এবার যে ব্যাটারটা তৈরি করেছিলাম সুজির, সেটা দিয়ে দিলাম। এবার আবারও ভালো করে মিশিয়ে নেব। কেকের ব্যাটার যত ফেটিয়ে নেবে তত দেখবে কেকটা একদম সফট হবে। এবার 1 কাপ তেল দিয়ে দিলাম। এবার আরো একটু দুধ দিয়ে দিলাম, একটু ঘন আছে। এবার দেব এখানে হাফ বাটির মতন টক দই। এইবার আবারও ফেটিয়ে নিচ্ছি। দেখো এখন অনেকটা ব্যাটারটা একটু পাতলা হয়েছে। দেখো আমি এরকম ঘনত্বে রেখেছি। দেখো আমি অনেকক্ষণ সময় নিয়ে ফেটিয়ে নিয়েছি। এবার দেখো এটা আমি চায়ের প্যানের মধ্যে করব। এটাতে করলে দেখবে কেকটা কিন্তু খুব ভালো উঁচু হবে, অনেকটা লেয়ার করা যাবে। এবার দেখো খুব ভালো করে তেল ব্রাশ করে নিলাম। এবার বাটার পেপার দিয়ে দিলাম। এবার বাটার পেপারের উপরটাও ভালো করে তেলটা লাগিয়ে দিলাম। চকলেট কেকের রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার হলো ট্রাই করো। আর তোমরা যদি ইউটিউব থেকে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর ফেসবুক থেকে যদি দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এবার দেখো প্যানের মধ্যে ঢেলে দিলাম। ভালো করে একটু ঝাঁকিয়ে দিতে হবে যাতে নিচে কোনো রকম ভেতরে বাতাস না থাকে। এবার দেখো একটা তাওয়া বসিয়েছি, তার উপরে স্ট্যান্ডের উপরে এটা বসিয়ে দিলাম। এবার আমি আধ ঘন্টা গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে এটা রেখে দেব। আর এই ছিদ্রটাকে আটকে দেব একটা লবঙ্গ দিয়ে। এবার কেকটা আমি দেখে নিচ্ছি। দেখো একটা স্টিক দিয়ে দেখে নিচ্ছি, দেখো লেগে যায়নি কিন্তু, এটা বোঝা যাচ্ছে হয়ে গেছে। এবার নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। গরম অবস্থায় খুলতে গেলে কিন্তু এটা একদম ভেঙে যাবে, একটু ঠান্ডা করে নিতে হবে। এবার চাকু দিয়ে চারপাশটা একটু ছাড়িয়ে নিতে হবে আগে। এবার একটা থালায় ঢেলে নেব।
দেখো কি দারুণ কেক হয়েছে, কতটা উঁচু হয়েছে। তোমরাও এইভাবে চায়ের প্যানের মধ্যে করবে, একদম দারুণ কেক তৈরি হবে। এবার কেকটা কেটে নেওয়ার পালা। কেকটা কেটে দিচ্ছি আমার মেয়ে, বড় মেয়ে। ও কেক কাটতে খুবই ভালোবাসে, সেই জন্য ওকে দিয়ে একটু কাটালাম। এবার দেখো কেকের লেয়ারগুলো কতটা হয়েছে, দেখো 4-5টা হয়েছে। এবার আমি এখানে চকলেটটাকে একটু গলিয়ে নেব একটু দুধ দিয়ে, একটা চকলেট কম্পাউন্ড। এবার অল্প দুধ দিয়ে এটা গলিয়ে নেব। চকলেট গলে গেছে, এবার নামিয়ে এটা ঠান্ডা করে নিতে হবে। এবার একটা বাটিতে আমি এখানে 2 হাতা মতন হুইপড ক্রিম দিয়ে দিলাম। এবার বিটার দিয়ে এটাকে বিট করে নিতে হবে। এবার যে চকলেটটা সিরাপটা রেডি করেছিলাম সেটা 2 চামচ দিয়ে দিলাম। এবার আবারও একবার বিট করে নেব। দেখো ক্রিম একদম রেডি। এবার কেক বসিয়ে দিলাম। এবার উপর দিয়ে কেকটাকে আমি পুরো কভার করে দেব। এবার উপরে আর একটা লেয়ার বসে গেল। এবার উপর দিয়ে আর একটা দিলাম। আমি কোনো রকম কিন্তু সুগার সিরাপ আমি ব্যবহার করিনি, তাহলে কেকগুলো খুব মিষ্টি হয়ে যায়, দেখবে অত মিষ্টি কিন্তু কেক ভালো লাগে না। আর এটা এমনিতে সুগার সিরাপ না দিয়েই প্রচণ্ড এত নরম হয়েছিল, দারুণ হয়েছিল কেকটা, সেই জন্য আমি কোনো সুগার সিরাপ দিইনি। চকলেটের মধ্যেও কিন্তু মিষ্টি থাকে, সেই জন্য। আর তোমরা চাইলে সুগার সিরাপও দিতে পারো। এবার উপরে আর একটা বসে গেল। এবার আবারও হুইপড ক্রিম দিলাম। এবার আর একটা লেয়ার বসলো। এবার কেকটাকে এই ক্রিমগুলো একটু সমান করে নেব। এটা অতটা সমান না করলেও হবে, যেহেতু ওপর দিয়ে আমি চকলেট গানাশ ঢালবো, সেই জন্য একটু এবড়ো খেবড়ো থাকলেও কোনো ব্যাপার না। এবার ওপর দিয়ে চকলেট গানাশ ঢেলে দিলাম। তোমাদের কাছে কেকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। এই চকলেটটা দেওয়া ঢেলে তারপর কিন্তু আমি এটা ফ্রিজারে রেখে দেব, চকলেটটা একটু শক্ত হবে।
এবার দেখো আমি ফ্রিজ থেকে নিয়ে এসেছি, এবার উপর দিয়ে স্প্রিঙ্কেল একটু দিয়ে দিলাম সুন্দর লাগার জন্য। দেখো কালারফুল স্প্রিঙ্কেল দিয়েছি, তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। বাচ্চারা কিন্তু এই চকলেট কেক খুবই পছন্দ করে। দেখো তোমরাও কিন্তু চাইলে ঘরে এভাবে তৈরি করতে পারো। এবার দেখো ফ্রিজ থেকে নিয়ে এসেছি, এবার কেটে নেওয়ার পালা। দেখো লেয়ারগুলো কত সুন্দর হয়েছে দেখতে। আজকে তাহলে আমি এখানে রাখছি, এবার আবার কোনো নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বন্ধুরা।